অ্যাগোরাফোবিয়া মিনিং ইন বাংলা। আমি আজকে অ্যাগোরাফোবিয়ার অর্থ, কারণ এবং লক্ষণ ও সমাধানের কথা বলবো। আশা করব এই ভিডিওটিতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন অ্যাগোরাফোবিয়া সম্পর্কে অনেকগুলো তথ্য পাবেন, যেটা আপনার অনেক বেশি হেল্পফুল একটা সাপোর্ট বা এটা স্ট্রেংথ আপনার ভিতরে কাজ করবে যদি দেখেন। এখন অ্যাগোরাফোবিয়া এটা কিন্তু একটা ইংরেজি শব্দ, যেটা বাংলাতে যদি বলা হয় যে ওই ব্যক্তি যার ভিতরে অ্যাগোরাফোবিয়া থাকে তার ভিতরে একটা তীব্র মানসিক কষ্ট বা তার জীবনে একটা গভীর একটা বেদনা বোধ কাজ করে, এবং যখন এটি হয় তখন হয়তোবা এমন হয় যে সে জনসমাগমে যাওয়া বা খোলা জায়গায় বা নির্দিষ্ট পরিস্থিতি থেকে সবসময় নিজেকে দূরে রাখতে চায়, এবং তার ভিতরে একটা অস্বস্তি বোধ কাজ করে। সো এই বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই অনেক কিছু জানার আছে, বা জানলে এটা একটা সাইকো এডুকেশনের পার্ট হিসেবে কাজ করে। সো অ্যাগোরাফোবিয়া যদি বলা হয় যে এটা এক ধরনের ভীতি, যেখানে ব্যক্তি জনসমাগম অর্থাৎ অনেক লোকজন আছে সেখানে যেতে, অর্থাৎ ওখানে গিয়ে তার ভিতরে একটা ভয় কাজ করে, অথবা খোলা জায়গায় যেতেও তার অনেক সময় কাজ করে, এবং সে নিজেকে অসহায় বা আটকা পড়ে আছে এরকম একটা অনুভব তার ভিতর হয়, এবং এটা অনেক সময় প্যানিক অ্যাটাকের সাথে সংশ্লিষ্ট। অনেক সময় দেখা যায় যে সে ওই ব্যক্তি এমন হতে পারে 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সেন্সলেস অবস্থায় থাকতে পারে। এখন অ্যাগোরাফোবিয়ার কারণ কি সেগুলো আমাদের জানা দরকার। যাদের ভিতরে প্যানিক ডিসঅর্ডার থাকে, অর্থাৎ মৃত্যু ভয়ের পর্যন্ত অনেক সময় কাজ করে, ভবিষ্যতে কি হবে বা অহেতুক চিন্তা, অ্যাংজাইটি, এগুলো কিন্তু তার ভিতরে একটা সোশ্যাল ফোবিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তারপর যেটা হয় যে অতীত অভিজ্ঞতা, হয়তো বা জনসমাগম বা খোলা জায়গায় যাওয়ার সময় আমার কোনো নেতিবাচক অভিজ্ঞতা হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার কারণে আজকে আমার এই যে অ্যাগোরাফোবিয়া ধারণ করেছে ওইটা কনভার্ট হয়ে। জেনেটিক্যাল প্রভাবের কথাও বলা হয় যে পরিবারের ইতিহাসে যদি এরকম থাকে যে মানসিক রোগের উপস্থিতি, সেক্ষেত্রে কিন্তু অ্যাগোরাফোবিয়া হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মস্তিষ্কের কার্যকলাপ বা বায়োলজিক্যাল ফ্যাক্টর, ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার রয়েছে বা অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, সেখানে যদি কোনো রকমের গোলযোগ হয় তখন কিন্তু এই যে অ্যাগোরাফোবিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা জিনিস, পরিবেশগত কারণ। আমরা দীর্ঘস্থায়ী যদি কোনো চাপে থাকি বা মানসিক আঘাত যদি আমার ভিতরে হয়, যেটাকে ট্রমা বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাগোরাফোবিয়া হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পেয়ে থাকে। এখন অ্যাগোরাফোবিয়ার যদি লক্ষণগুলো আমরা না জানি, তাহলে কিভাবে বুঝবো যে আমার ভিতরে অ্যাগোরাফোবিয়া বা অন্যদের ভিতরে অ্যাগোরাফোবিয়া আছে কিনা? অ্যাগোরাফোবিয়ার লক্ষণের থেকে প্রথমে যে জিনিসটা বলা হয়, যার ভিতরে এটা থাকে সে হলো জনসমক্ষে বা ভিড় সবসময় এড়িয়ে চলে। এরা বাইরে যেতে ভয় পায়। একটি নির্দিষ্ট জায়গায় আটকে পড়ার অনুভূতি সবসময় তার ভিতরে একটা কাজ করে। অনেক সময় দেখা যায় যে এটা ফিজিক্যালি তার ভিতরে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়। হয়তো অতিরিক্ত রাগ, এবং অনেক সময় দেখা যায় যে তার ভিতরে একটা অতিরিক্ত ঘাম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অনেক ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের অনুভূতিগুলো তাদের ভিতরে কাজ করে। সামাজিক বা কর্মক্ষেত্রেও তার বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়। এখন অ্যাগোরাফোবিয়া কিন্তু এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে না। এটা দেখা যায় পরিবারে যারা থাকে তাদের ভিতরে একটা এফেক্ট ফেলে, তারা অনেক সময় রাগ করে ফেলে, ওই ব্যক্তিকে নিয়ে বিভিন্ন রকমের হাসি বা বিভিন্ন রকমের মজা করার যে বিষয়গুলো কিন্তু করে, এটা কিন্তু তার ব্রেনের ভিতরে বা তার মন এবং শরীরের ভিতরে নেতিবাচক একটা প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে এই যার ভিতরে অ্যাগোরাফোবিয়া থাকে সে অনেক বেশি অসহায় বোধ করে, সে না পারে বাইরে যেতে, আবার অনেক ক্ষেত্রে সে না পারে বাসায় থাকতে। সো এটাও কিন্তু তাদের তীব্রভাবে মানসিক একটা আঘাত তৈরি করে। সো অ্যাগোরাফোবিয়ার সমাধান কিন্তু রয়েছে, সঠিকভাবে যদি এটাকে ডিল করা যায় তাহলে এখান থেকে বের হওয়া খুব বেশি কঠিন না। অ্যাগোরাফোবিয়ার ক্ষেত্রে এটা যেহেতু একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক চাপটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তাদের কাউন্সেলিংয়ের যে জায়গাটি, যে এগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ তার প্রবলেমগুলো কোথা থেকে আসলো, তার কোন কোন জায়গা থেকে এফেক্ট ফেলেছে, কেন এটা সবসময় তার ভিতরে থাকছে, তা যখন এটা হয় তখন তার ভিতরে প্রোটেক্টিভ ফ্যাক্টর কী আছে, সে কীভাবে এটাকে ম্যানেজ করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আইডেন্টিফাই করা একটা কাউন্সেলিংয়ের অন্যতম একটা বিষয়। এখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে আসতে হবে। এই জায়গাটাতে আসতেছি, আপনারা অনেকেই জানেন যে যখন সাইকোলজিস্টের কাছে যাবেন তখন সে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক রয়েছে, যার ভিতরে অ্যাগোরাফোবিয়া আছে, খুব ভালো কাজ করে, সেটা হলো সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এখানে হয়তো বা কগনিটিভ রিস্ট্রাকচারিং, থট স্টপিং, আবার যে অল্টারনেটিভ থট, রাবার ব্যান্ড টেকনিক, বিভিন্ন রকমের থেরাপি টেকনিক আছে যেগুলো খুব ভালো কাজ করে। এখন এছাড়াও যে যে অন্য যেগুলো আছে, ইএমডিআর থেরাপি, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, তারপর হচ্ছে যে টিএ ট্রানজিশন অ্যানালাইসিস, ডিবিটি, এগুলো খুব ভালো কাজ করে।
সবথেকে একটা জিনিস যেটা সিবিটির ভিতরে সেটা হলো এক্সপোজার থেরাপি, অর্থাৎ ওই যে যেই জায়গাটাতে আমার ভয় হয় এটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ আমার ওই জায়গাটাতে ভয় হয়, এবং হওয়ার পর আমি আস্তে আস্তে এক্সপোজার করব আমাকে, অর্থাৎ ওটাকে ওটাকে আমি আস্তে আস্তে আমার ভিতরে আত্মস্থ করতে চাইবো, এবং সেটি আমার ব্রেন এবং মনে আমি এটা গেঁথে নিব। আমি হয়তোবা একটু একটু করে আগাবো, একটু একটু করে যাব, আমি বাজারে যাব না, তার থেকে একটু কম গেলাম, আবার একটু কম গেলাম, বা যে বিষয়টা খুব বেশি অ্যাংজাইটি হয় সেটা আস্তে আস্তে আমি এটাকে আমার মন থেকে বের করে দেব। আমি যত সাকসেস হব নিজেকে ওই জায়গাগুলোতে আমি আমাকে প্রশংসা করব। এরপর অনেক বেশি হলে ওষুধের চিকিৎসা দরকার, যেটা সাইকিয়াট্রিস্টে দিয়ে থাকেন। আপনার নিজে নিজে অবশ্যই আপনার ভিতরে যে অ্যাংজাইটিটা থাকে সেটাকে কমাতে হবে। সেই ক্ষেত্রে আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজ যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন এগুলো করতে পারেন। খুব বেশি সমস্যা হলে পেশাদার সাহায্য নিতে পারেন, যেটা আমি প্রথমেই বললাম যে কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অথবা আপনি যদি মেডিসিন চিকিৎসা দরকার সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছে আপনি আসতে পারেন। আপনার খুব বেশি সমস্যা হলে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে ওগুলোকে যখন আপনি সলভ করতে পারবেন তখন আস্তে আস্তে বড় যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এবং একটা সময় দেখবেন যে আপনার এই যে অ্যাংজাইটি বেসড যে প্রবলেমটি অ্যাগোরাফোবিয়া, সেটা থেকে যখন আপনি মুক্তি পেতে পারবেন বা মুক্তি পাবেন তখন দেখবেন নিজেকে যত নিজের মনের ভিতরে এতটা শান্তি, আপনার শরীরে এত শান্তি লাগবে যেটি আপনি যা কিছু করতে চান সব কিছু আপনি করতে পারবেন। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখেছি, যার ভিতরে ধরনের সমস্যা হচ্ছে যখন এখান থেকে বের হয়ে আসছে তখন দেখেছি যে লাইফটা কত প্রোডাক্টিভ। সো নিজের যত্ন নেবেন এবং এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আশা করি আপনি খুব শীঘ্রই আপনার এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। তো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ। আশা করব আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।